হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। বিডিও অফিসের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ বিডিও অফিসে নিয়োগ 2025। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ব্লকে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে এবং আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, অর্থাৎ সম্পূর্ণ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে এবং আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। তো ফর্ম ফিল আপ তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 জুলাই 2025। তো যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর এই রকমই বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্যই এছাড়াও বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সংস্থার তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করা হয়, সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে আবেদন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন আছে সেটা কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে বলে দিয়েছে, অর্থাৎ আপনাদের অবশ্যই রিসেন্ট 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে এবং এখানে যেহেতু আপনাদের কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, তার জন্য অবশ্যই আপনাদের 5 টাকার ডাক টিকিট সহ যে ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানায় কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে বয়সের প্রমাণ হিসেবে, অর্থাৎ যাদের ডিওবি সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এখানে অ্যাটাচ করে বয়সের প্রমাণ হিসেবে সেই ডকুমেন্টসটি আপনাদের জমা করতে হবে এই ফর্মের সাথে। এছাড়াও এখানে আবেদন করার জন্য যেহেতু মাধ্যমিক পাস হওয়া প্রয়োজন আছে, তার জন্য অবশ্যই মাধ্যমিক পাস সার্টিফিকেট আপনাদের কিন্তু প্রয়োজন আছে। এছাড়াও আপনাদের ভোটার কার্ডের প্রয়োজন আছে, এসসি এসটির ডকুমেন্টসের প্রয়োজন আছে, অর্থাৎ যারা এসসি এসটির মধ্যে পড়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এসসি এসটির ডকুমেন্টসের প্রয়োজন আছে। এছাড়াও এবং এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর ট্রেনিং এর সার্টিফিকেট আপনাদের কিন্তু এই ফর্মের সাথে জমা করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস আপনাদের প্রয়োজন আছে আবেদন করার জন্য। এখানে অনলাইন নয়, সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো এবার চলুন কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে, যেটি কিন্তু এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে। সর্বপ্রথম এখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা অ্যাটাচ করতে হবে। এখানে আপনাদের নামটা কিন্তু মেনশন করতে হবে। আপনি এসসি এসটি না জেনারেল সেটা আপনাদের মেনশন করতে হবে। আপনার হাজবেন্ডের নেমটা এবং আপনার বাবার নামটা এখানে মেনশন করতে হবে। এরপর আপনার রিসেন্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের অর্থাৎ আপনার বসবাসের যে ঠিকানা সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, যেখানে গ্রামের নাম, পাড়া বা এলাকার নাম, তারপর পোস্টের নেম এবং থানার নেম এবং আপনাদের পিনকোডটা এখানে মেনশন করে দিতে হবে। এরপর আপনাদের যোগাযোগ অর্থাৎ ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে মেনশন করবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলসটা দেবেন। আপনি যদি বিধবা বা আপনি যদি একজন ডিভোর্সি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলসটা এখানে অর্থাৎ সেটা আপনাদের এখানে মেনশন করে দিতে হবে। এরপর আসি সাব সেন্টার হতে বসবাসের ঠিকানা, হাঁটা পথের দূরত্ব কত কিলোমিটার সেটা আপনাদের মেনশন করতে হবে। আপনার জন্ম তারিখটা এখানে মেনশন করতে হবে এবং 24/6/2025 অনুযায়ী বর্তমানে আপনার বয়স কত সেটা আপনাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। যদি আপনারা এসসি এসটির মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে সেই রিলেটেড কাস্ট সার্টিফিকেট আপনাদের কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। এছাড়াও আপনাদের আধার কার্ড নাম্বার, অংশ, তারপর ক্রমিক সংখ্যা এগুলো আপনাদের কিন্তু মেনশন করতে হবে। এরপর আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো মেনশন করতে হবে, অর্থাৎ এখানে আবেদন করার জন্য কিন্তু শুধুমাত্র যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ সেই মাধ্যমিক পাসটি আপনারা কোন বোর্ড থেকে পাস করেছিলেন সেটা দেবেন। মাধ্যমিক পাস আপনারা কোন বছরে করেছিলেন সেটা আপনারা এখানে মেনশন করবেন। প্রাপ্ত নাম্বার আপনার কত ছিল সেটা দেবেন, মোট নাম্বার কত ছিল সেটা দেবেন এবং পার্সেন্টেজ কত ছিল আপনাদের মাধ্যমিকে সেটা আপনাদের এখানে মেনশন করে দিতে হবে। এইভাবে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এবার আসে এখানে আবেদন করার জন্য বেশ কিছু শর্তাবলী কিন্তু দিয়ে দেওয়া আছে। এখানে কারা কারা আবেদন করতে পারবে না, প্রত্যেক মহিলা অর্থাৎ প্রত্যেক বিবাহিত, বিধবা বা ডিভোর্সি মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য আপনাদের ভোটার কার্ডের প্রয়োজন আছে এবং সেই ডকুমেন্টস আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। আপনাদের বয়স যদি 24/6/2025 অনুযায়ী 30 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবে। কিন্তু যারা তপশিলি জাতি বা তপশিলি উপজাতিভুক্ত প্রার্থী আছে তাদের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 22 থেকে 40 এর মধ্যে বয়স হলে তারা কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, অর্থাৎ কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃত বোর্ড থেকে আপনারা যদি মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য
তুল্য পরীক্ষায় পাস করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এছাড়াও এই ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের জমা করতে হবে তার মধ্যে রয়েছে জন্ম তারিখের শংসাপত্র, অর্থাৎ আপনাদের ডিওবি সার্টিফিকেটের প্রয়োজন হবে, অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে। যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসেবে জমা করতে পারেন। এছাড়াও এলাকার বাসিন্দা হিসেবে আপনাদের ভোটার কার্ডের প্রয়োজন আছে। যারা যারা তপশিলি জাতি বা তপশিলি উপজাতির মধ্যে পড়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সেই রিলেটেড কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এছাড়াও গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্যদের প্রশিক্ষণ প্রাপ্তের জন্য যে সার্টিফিকেট সেটা আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়াও আপনাদের বর্তমান বৈবাহিক স্থিতি সম্পর্কিত যে সার্টিফিকেট সেগুলো কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং আবেদন ফর্মটি ফিল আপ করে নিজেদের নাম এবং পোস্টাল ঠিকানা লিখে সেই ফর্মের উপর অর্থাৎ সেই ফর্মটিকে একটি এনভেলপ খামের মধ্যে পুরে খামের উপরে ঠিকানা লিখে এবং 5 টাকা স্ট্যাম্প পেপার অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। এছাড়াও প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ কিন্তু অবশ্যই ফর্মের সাথে যুক্ত করে পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 9/7/2025। সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিসে কিন্তু এই ফর্মটি গিয়ে জমা করে আসতে হবে এবং আপনারা যদি ফর্মটি পেতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু বিডিও অফিসে গিয়ে এই ফর্মটি তুলতে পারবেন এবং বিডিও অফিসে গিয়ে আপনাদের ফর্মটি কিন্তু জমা করে আসতে হবে। এখানে বলে দেওয়া আছে ডাকযোগে বা ইমেলে প্রেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে না, অর্থাৎ আপনাদের সরাসরি এই সমস্ত বিডিও অফিসে উপস্থিত হয়েই আবেদনপত্রটি কিন্তু জমা করে আসতে হবে। তো এই নিয়োগটি আপনাদের বারুইপুর দক্ষিণ 24 পরগনা তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আশা নির্বাচন কমিটির তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ আশা কর্মীর যে পোস্টগুলো আছে সেইখানে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে প্রত্যেক মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এবং প্রত্যেক বিবাহিত মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার আগে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই যে নোটিফিকেশনটি আছে এটা অবশ্যই আপনারা একবার চেক আউট করে নেবেন এবং তারপরেই আপনারা আবেদন করবেন। তো কোন কোন ব্লকে আপনাদের জব পোস্টিং পড়ে যাবে এবার চলুন সেটাই আপনাদের এই নোটিফিকেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বারুইপুর ব্লকে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের বারুইপুর ব্লকে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে, যেখানে গ্রাম পঞ্চায়েতের নেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন বেলগাছি, চম্পাহাটি, সাব সেন্টার হচ্ছে কোলাঘাট, এরকম ভাবে কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদের জব পোস্টিং পড়ে যাবে। এছাড়াও সার্ভিস এরিয়া কোথায় কোথায় থাকবে সেটা আপনারা কিন্তু এই যে লিস্ট অর্থাৎ যে টেবিল দিয়ে দেওয়া আছে এখানে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। এই জায়গাগুলো অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন। আর এইগুলো সমস্ত বারুইপুর ব্লকে আপনাদের জব পোস্টিং পড়ে যাবে, যেমন মল্লিকপুর জিপি সাব সেন্টার হচ্ছে কাজীপাড়া, তারপর নবগ্রাম সাব সেন্টার হচ্ছে নবগ্রাম, আপনাদের সার্ভিস এরিয়াও কিন্তু নবগ্রামে পড়বে। তো এই সমস্ত এলাকার স্থায়ী বাসিন্দা যারা যারা আছে তারা আবেদন করতে পারবে। এছাড়াও ভানগড় 1 গ্রাম পঞ্চায়েত হচ্ছে তারদাহা, সাব সেন্টার হচ্ছে গঙ্গাপুর, এরকম ভাবে কিন্তু আপনারা বিভিন্ন জায়গা পেয়ে যাবেন, অর্থাৎ বিভিন্ন যে ব্লক আছে সেইগুলো আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তারপর ভানগড় 1 দুর্গাপুর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নেম এবং সাব সেন্টার কিন্তু বাঁকড়ি, এই সমস্ত জায়গায় আপনাদের জব পোস্টিং পড়ে যাবে এবং এখানকার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবে। তো এই জায়গাগুলো অবশ্যই আপনারা একবার চেক আউট করে নেবেন, যেমন গ্রাম পঞ্চায়েত বামনগাছি, চাতরা সাব সেন্টার আছে, তারপর দক্ষিণ বারাসাত, কালিকাপুর, তারপর শ্রীপুর, হাটপাড়া, তারপর উত্তর দুর্গাপুর, গোলাবাটি, এরকম ভাবে কিন্তু আপনারা বিভিন্ন জায়গা দেখতে পাবেন। তো আর আবেদন করার আগে অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক করে নেবেন। তো দক্ষিণ 24 পরগনার তরফ থেকে যে আশাকর্মী পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার প্রতিটি আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এইরকম বিভিন্ন ধরনের আশাকর্মী রিলেটেড এছাড়াও বিডিও অফিসের তরফ থেকে আরো বিভিন্ন পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করা হয় সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। এছাড়াও কোন স্টেট থেকে ভিডিওগুলো দেখছেন সেটাও আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং বাদবাকি যে কোনো আপডেট অর্থাৎ যে কোনো জব আপডেট এই চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্য, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের জব আপডেট আপনারা কিন্তু প্রতিনিয়তই পেয়ে যাবেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখেন তবেই। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।